হ্যাঁ গাইস, হ্যাঁ, আজকে আমার ড্রিম পূর্ণ হতে চলছে। তো চলো যাওয়া যাক। আর আজকে আমার ব্লগটা থাম্বনেলটা দেখে বুঝে গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। তো চলো যাওয়া যাক। আজকে আমরা যাচ্ছি পুরী, এবং আমার বাড়ির ফ্যামিলি যাচ্ছে, আমার মা বাবা, দিদি জামাইবাবু এবং পাশের বাড়ির ওই জেঠিমা যাচ্ছে। তো আমিও যাচ্ছি। তো চলো, তোমরা যাচ্ছ আমার সাথে। তো চলো, তো দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। তো ও ইন্ট্রোতে মারতে ভুলেই গেছি। হে গাইস, রেডিয়াস অ্যানাদার ব্লগ ভিডিওস। বন্ধুরা চলো যাওয়া যাক, আজকের ব্লগটা শুরু করা যাক। ধামাকাদার ব্লগ হবে, চলো। তো গাইস, আমরা এখন চলে আসি স্টেশনে। তো আমাদের ট্রেন আছে 6টা 20-তে। তো ট্রেন আসবে, আমরা ট্রেনে উঠবো। তো যাবো, তো চলো যাওয়া যাক, ট্রেনে দেখা হচ্ছে। তো গাইস, এই যে আমার একটা স্টেশন, আর স্টেশনের সব ব্যাগপত্র এখানে। আমরা এখন ট্রেনের উপরে, কিন্তু দেখতে পাচ্ছ চলছে। যাই হোক, চলো একবারে মালদায় দেখা হচ্ছে, দেখা হচ্ছে। গাইস, কথা ছিল যে মালদা বা কোথাও দেখা হবে, কিন্তু কোথাও দেখা হবে না। তো সিনেমাটি শোটা দেখো এবং চলো কলকাতায় দেখা হচ্ছে। জাস্ট গাইস, আমরা এখন চলে আসছি হাওড়া ব্রিজে, এবং স্টেশন থেকে বেরিয়ে আমরা হাওড়া ব্রিজে চলে আসছি। তো এখান থেকে আমরা বাস ধরে শালিমার স্টেশনে যাবো। তো চলো, তো সামনে দেখতে হলে হাওড়া ব্রিজ, চলো। জাস্ট গাইস, আমরা এখন রাস্তা পার হচ্ছি, ওই পারে যাব। এবং যা মানে কি বলবো, এত ব্যস্ত রাস্তা বলার মতো না। এবং আমি তো খুব ভয় পাচ্ছিলাম, এবং আমার যাইবো আমাকে নিয়ে গেল, আমার দিদিকে এবং আমাকে। তো আমার ফ্যামিলি সবাই পার হচ্ছে আস্তে আস্তে। তো ড্রিম ছিল ভাই ইউরো ট্যাক্সি দেখার, তো দেখে নিলাম সেটা। তো আজকে ড্রিমটা পূরণ হলো, এবং কলকাতার বাসগুলো দেখার খুব ইচ্ছা ছিল, তো দেখে নিলাম আজকে। তো চলো, এবং হাওড়া স্টেশন পার করে আমরা দিয়ে চলে আসছি, এবং হেঁটে হেঁটে যাবো হাওড়া ব্রিজের সামনে, এবং হেঁটে হেঁটে গিয়ে আমরা বাস ধরবো শালিমারের। তো শালিমারের বাসটাও ধরা হয়ে গেল গাইস। তো দেখতে পাচ্ছ কত লোক, আর জাস্ট কি ভিড়। চলো শালিমার স্টেশনে যাওয়া যাক। গাইস, দাঁড়ায় আছে। তো ওই যে আমাদের ব্যাগ এখানে, জাস্ট খাওয়া দাওয়া করলাম এখন। তো ওই যে আমাদের ট্রেন। তো আমরা রিজার্ভেশন টিকিট পাইনি, জেনারেলি যাবো। জেনারেলি যেতে হবে বাই, কালকে সকালে ঘুরতে দেখা হচ্ছে। চলো গাইস, কি বলবো, আর আমরা এখন আছি শালিমার স্টেশনে। তো আমরা ছিলাম হচ্ছে হাওড়া স্টেশনে। তো এত লোক গাইস, কি বলবো, ভাই ফোন বের করতে ভুলে গেছিলাম। যাই হোক, তো আমি এখন আসছি শালিমার স্টেশনে। তো এখান থেকে আমি ট্রেন ধরবো, তো এবং আমার বাড়ির ফ্যামিলিও ধরবে, দেখতে পাচ্ছ সবাই নিজেদের দিকে। তো তারপরে তোমার সাথে একবারে পুরীতে দেখা হচ্ছে। তো চললে বাই অ্যান্ড গুড। আর অবশ্যই কমেন্ট করে বলবে আমার ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো চলো যাওয়া যাক, ফুল ভিডিওটা এখন এনজয় করো। তো গাইস, আমরা এখন চলে আসি পুরী স্টেশনে। তো পুরী স্টেশনে নেমে গেছি আমরা। তো তারপরে এখন আমরা ভোর টাইপে আরো আগে দুপুরবেলা ছিল, দেরি হয়েছে, ট্রেন লেট হয়ে গেছে। যাই হোক, আমরা কিছুক্ষণ স্টেশনে ওয়েট করবো, তারপর করে বাইরে যাবো। সেখান থেকে দেখা হচ্ছে তোমার সাথে। তো এখন বাজে 5টা। তো সবাই মুখ ধুচ্ছে সবাই চারিদিকে। তো ওইদিকে আমাদের ট্রেন। জাস্ট গাইস, ট্রেনটা কি বলবো, বেশ করেছে। জাস্ট গাইস, পুরী স্টেশনে পা রাখতে না রাখতেই জাস্ট মন শান্তি গাইস। আর মানে চারিদিকে ও ট্রেন নেই, কিন্তু এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে একটা। আর এদিকে মানে এখান থেকে বহুত দূর, মানে দূর দূরান্তের ট্রেন আছে। তো বন্ধুরা, আমরা সারা রাত ট্রেন জার্নি করে অবশেষে পুরী স্টেশনে নেমে পড়লাম। এবার পুরী স্টেশন ছেড়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবার হোটেলে গিয়ে আমরা রুম নিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সমুদ্রে স্নান করতে যাব। সমুদ্রে স্নান সেরে আজকে আমরা জগন্নাথ দেব দর্শন করব। তোমরা দেখতে থাকো সঙ্গে সঙ্গে। তো গাইস, ভাবছো গলাটা একটু আলাদা। হ্যাঁ, গলাটা আমার মায়ের, এবং আমার গলাটা খারাপ আছে তাই। তো এই যে পুরী স্টেশনের বাইরে এটা অটো স্ট্যান্ড। আমরা এখান থেকে অটো নেব, অটো নিয়ে এখন হোটেলে যাব, গিয়ে ফ্রেশ হব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমরা অলরেডি অটোতে উঠে পড়েছি। হোটেল। তো এই এটা আমাদের হোটেল, দেখতে পাচ্ছ। দেখি টিকিট কাউন্টার।
তো চলে আসে রুমে, দেখতে পাচ্ছ। তো রুমটা আমাদের এটা জাস্ট গরম পুরীতে এখন আমাদের রঞ্জিতদা। তো যাবো বিচে হচ্ছে এখন। চাটা দেখো একটু, চাটা কিন্তু গাইস সমুদ্রের ধারে দেখা হচ্ছে, তো চলো।